আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শারীরিকভাবে ভালো আছেন আর মানসিকভাবে আশা করি আগে থেকে সুস্থ থাকার কথা। যেহেতু আজকে মার্কেট আপ ছিল। আজকে মার্কেট ৪৬৩৭ এ এসে থেমেছে। যেটা আপনার ২২ পয়েন্ট আপ দিয়েছে। সো মার্কেট ১ম এ খোলা হয়েছে ৪৬১৫ তে এবং মার্কেট যদি আমরা হাই দেখি ৪৬৬২ আর মার্কেট লো হচ্ছে ৪৫৮৮। আমরা যদি এখানে একটা অবস্থা দেখি যে একটু মার্কেট অনেকটাই ফ্লাকচুয়েশন হয়েছে এবং প্রথমত মার্কেট অবস্থায় কিন্তু প্রথমত মার্কেট খুবই ডাউন ছিল। বাট ১২টার দিক পর থেকেই মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে এবং খোলার আগ সময় তো আপনারা জানেনই ৪৬৩৭.৯২ তে থামছে। আর আমরা স্টকগুলার অবস্থা যদি দেখি আজকে ২২৪ টা স্টক হাফে আছে, ৯৭ টা স্টক ডাউনে এবং ৭৭ টা স্টক আনচেঞ্জ অবস্থায় আছে। এখানে আসলে অনেকগুলো স্টকই আনচেঞ্জ অবস্থা, যেটা আসলে খুব ভালো ইন্ডিকেট করছে না। কারণ আনচেঞ্জ গুলায় পরবর্তীতে ডাউন হয় বেশিরভাগ সময়। আর ভলিউম যদি আমরা দেখি, ভলিউম আপনার আজকে ২৪৭.৪২ কোটি টাকা। আর আমরা যদি ট্রেড সংখ্যা দেখি, ট্রেড সংখ্যা হচ্ছে আপনার ১,০২,২০৪ টি ট্রেড হয়েছে টোটাল। তো এবার আমরা টপ সেক্টর বাই ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ দেখি। প্রথমে আছে আপনার ব্যাংক, এরপরে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, এরপরে ফুড এবং এরপরে টেক্সটাইল। এখানেও সেম অবস্থা হওয়ার কথা। আর আমরা যদি টপ সেক্টর বাই গেইনার দেখি, আজকে কিন্তু টেক্সটাইল অনেক বড় মুভ দিয়েছে। টেক্সটাইল, এরপরে ফার্মাসিউটিক্যাল, এরপরে ইঞ্জিনিয়ারিং এবং ৪র্থ নম্বরে ফুয়েল অ্যান্ড পাওয়ার। এবার যদি আমরা ডাউনগুলা দেখি, শুধুমাত্র ডাউনগুলা, তো ডাউনের মধ্যে আপনি আজকে ইন্স্যুরেন্স সেক্টরটা অনেক ডাউন হয়েছে। এরপরে আপনার ব্যাংক সেক্টর, এরপরে আপনার টেক্সটাইল সেক্টর। এবার চলুন আমরা DACX টা দেখি। তো DACX এ আপনারা দেখতে পাবেন যে আজকে ক্যান্ডেলটা একটু সুন্দর ক্যান্ডেল, যে মোটামুটি একটা বাউন্স দিয়েছে। আপনার প্রাইসটা বাউন্স দিয়েছে, ক্যান্ডেলটা বাউন্স দিতেছে। আর আপনার এখানে আমরা যদি দেখি RSI টায়, আজকে RSI টায় আপনার ২৫.৮৪ তে আছে। আর হিস্টোগ্রামটা যদি দেখি, হিস্টোগ্রামটা কিন্তু লালটা আগের মতোই আছে, কমার একটা চেষ্টা দিতেছে, যেটা আসলে একটু ভালো লক্ষণ। পুরোপুরি এখনো বলা যাচ্ছে না যে মার্কেট মুভ দিবে, বাট এটা একটা মুভ দেওয়ার সম্ভাবনা তৈরি করছে আরকি। এখন চলুন আমরা টপ লুজার এবং টপ গেইনার গুলো দেখি। তো প্রথমত গেইনার যদি আমরা দেখি, এনসিটি হল হয়েছে, এনটিসি হল হয়েছে, এরপরে আপনার দেশ গ্রামীণ গার্মেন্টস লিমিটেড, এরপরে আপনারা বাকিগুলো দেখতে পাচ্ছেন। আর আমরা যদি লুজার দেখি, SIBL, এরপরে আপনার ইসলামী ব্যাংক। আপনারা বাকিগুলো দেখতেই পাচ্ছেন এখানে লিস্ট। তো আগামীতে কি হবে এখন বলি। আগামীতে আসলে আপনার স্টক অনেকগুলাই আছে, দেখাবেন যে ৩০% এর মতো লস হয়েছে বা 40% এর মতো লস হয়েছে। ওইগুলো রিকভার হওয়ার একটু পসিবিলিটি থাকে। তো এটার দিকে একটু লক্ষ্য রাখবেন। এটা আপনার যখন লসটা কভার হবে, এটা বিক্রি করে দিবেন বা রাখার একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। ২ টাই সম্ভাবনা থাকবে। ওইটা যদি ফান্ডামেন্টালি ভালো হয় তাহলে রেখে দিবেন। আর ফান্ডামেন্টালি ভালো না হলে আপনার লসটা কভার করে নেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা শারীরিকভাবে এবং মানসিকভাবে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।